শিক্ষক পিটিয়ে পুলিশ হয়েছে আজকে আমরা। এই পুলিশ অফিসার এইখানে নিচে ফেলে বুটে করে কিভাবে মেরেছে আমাকে। আজকে আমাদের বিরুদ্ধে যদি একটা অ্যালিগেশন দেখাতে পারে আমরা নিজেরা রিজাইন দেব। এইভাবে গলাটা চেপে ধরে পেছন দিকে নিয়ে গেছে। যোগ্য অযোগ্য সরকার গুলিয়ে ফেলছে। এই একটাই কথা বলার আছে যে আমরা কতটা যোগ্য আপনারা বিচার করে নিন এবার। এরপরে রাজ্য জ্বলবে, আগুন জ্বলবে রাজ্যে। এইভাবে গলাটা চেপে ধরে পেছন দিকে নিয়ে গেছে। গলাটা এখনো ব্যথা করছে, একজনের গলা ছিঁড়ে দিয়েছে, একজন অজ্ঞান হয়ে পড়ে আছে। আমরা শিক্ষক, আমরা মাধ্যমিকে স্টার পাওয়া, লেটার পাওয়া, গর্বের ছেলে মেয়ে সন্তান, পাড়ায় পাড়ায় গর্ব, কি ভালো রেজাল্ট করেছি আমরা, বাহ কি দারুণ, চাকরি পেয়েছি, শিক্ষিকা হয়েছি। হ্যাঁ, আর আজকে আমরা এখানে মার খাচ্ছি। আজকে আমাদের বিরুদ্ধে যদি একটা অ্যালিগেশন দেখাতে পারে আমরা নিজেরা রিজাইন দেব, নিজেরা রিজাইন দেব। আমরা কোনো অন্যায় না করে আজকে আমাদের মেরে দিচ্ছে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব। কোনো রকম সহযোগিতা করেনি, সুপ্রিম কোর্টে পর্যন্ত সহযোগিতা করেনি। এক কথা বলছেন, অন্য কথা পরোক্ষ নেই, অন্য কথা বলছেন। আপনারা দেখেছেন আমরা এখানে ডিআই অফিস আজকে ঘেরাও করতে এসেছি ন্যায্য দাবির অধিকারে। আজকে এই পুলিশ অফিসার এইখানে নিচে ফেলে বুটে করে কিভাবে মেরেছে আমাকে। দেখুন এইখানটা ফুলিয়ে ফেলেছে। কি অপরাধ ছিল আমাদের? আজকে এই সরকারের ব্যর্থতার কারণে আমার ছোট্ট বাচ্চা মেয়ে স্কুলে যেতে পারছে না, সে আত্মহত্যা করতে গিয়েছিল। প্রথম পুলিশ আমাদেরকে লাঠি চার্জ করেছে, ধাক্কা মেরে সরে দেওয়ার চেষ্টা করেছে। আমরা এখন পুলিশের কাছে জানতে চাই লাঠি চার্জ করার অর্ডার কোথা থেকে পেলেন। আজকে যেন ওনারা যে বর্দি পড়ে আছে সেই বর্দি পড়ে বীরত্বের সঙ্গে তাদের বাড়ির ছেলে মেয়েদের বলতে পারে যে হ্যাঁ আজকে আমি পুলিশ হয়েছি, শিক্ষক পিটিয়ে পুলিশ হয়েছি। আজকে আমরা যোগ্য শিক্ষকদের পিটিয়ে আজকে আমরা পুলিশ। বলার একটাই কথা যে আমরা কতটা যোগ্য, দেখুন যে এতগুলো অযোগ্যদের মধ্যেও আমরা এখনো দাঁড়িয়ে আছি। এই একটাই কথা বলার আছে যে আমরা কতটা যোগ্য আপনারা বিচার করে নিন এবার। আমরা আমাদের কর্তৃপক্ষ ডিআই কাছে, আমাদের সংশ্লিষ্ট তাদের কাছে জানাতে চাই যে আমাদের দাবি একটাই, আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান যে যেভাবে হোক ওই মার্কশিটের অরিজিনাল কপি কি মিরার কপি যাই হোক যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করে সুপ্রিম কোর্টে দিক, তারপরে যেন আমাদের বাতিল করে যে আমরা অযোগ্য এটা প্রমাণিত করে। যতক্ষণ না আমাদের অযোগ্য প্রমাণিত করতে পারছে কি হিসেবে বলতে পারে যে আপনাদের চাকরিটা বাতিল, আগে প্রমাণ করুক যে আমরা অযোগ্য, এটা প্রমাণ করুক। অনেক বলে ফেলেছি, আর বলতে পারছি না। আমাদের দাবি একটাই দাবি, আমাদের যে মিরর ইমেজ সরকারের কাছে আছে যেটা সরকার দিচ্ছে না, যোগ্য অযোগ্য সরকার গুলিয়ে ফেলছে প্রতিটা বার। প্রথম থেকেই ওরা অযোগ্যদের কি করবে আমরা দেখতে যাব না। ওদের স্কুলে রাখুক না রাখুক, কোথায় ওদের ভর্তি করবে, কোথায় রাখবে, আমরা কিচ্ছু বলতে যাব না। আমরা চাই আমাদের লিস্ট টানিয়ে দিক, এসএসসির সাইডে, ইংলিশ নিউজ পেপারে, বাংলা মিডিয়ায়, সমস্ত জায়গায় আমাদের লিস্ট দিয়ে দিক। এই এত যোগ্য এত অযোগ্য, ব্যাস। এইবার সেই মিরর ইমেজটা নিয়ে সুপ্রিম কোর্টে যাক সরকার, এসএসসিকে নিয়ে গিয়ে সেখানে সাবমিট করুক এবং বিচারপতিকে বলুক এই যে আমরা পেয়েছি, এই যে আমাদের লিস্ট, এর থেকে আপনারা সহযোগিতা করুন। না হলে আমরা আজকে তো টায়ার জ্বলেছে, এরপরে রাজ্য জ্বলবে, আগুন জ্বলবে রাজ্যে। পুলিশ প্রশাসনটা আমাদের ম্যাডামদের উপর ঝেঁপে পড়েছে। এইটা কি অমানবিকতা নয়? সেই পরিবারকে বাঁচানোর অধিকার কি আমার নেই? সেই পরিবারকে বাঁচানোর অধিকার একজন বাবা হিসেবে কি আমার নেই? সেই জন্য জানাতে এসেছিলাম ডিআই অফিসে। আর এখানকার অপদার্থ পুলিশ আমাকে নিচে ফেলে বুটে করে মারছে। এ কোন রাজ্যে বাস করছি? তাই আমরা আজকে এখানে ঘোষণা করছি আমরা আর কোনো আইন মানব না। যেখানে আমার ভাত নেই, যেখানে আমার সংসার নেই, যেখানে আমরা যে ঘর হারা, আজকে আমরা সব কিছু করতে প্রস্তুত। আমরা তো মরেই গেছি, তাই আমরা এই পশ্চিমবঙ্গকে নিয়েই মরবো। আজকে কোথায় এই সুশীল সমাজ, আজকে বুদ্ধিজীবী, আজকে এই শুভবুদ্ধি সম্পন্ন সমাজ আজকে কোথায়? তারা আজকে আমাদের জন্য নামেনি কেন? আজকে তাদের আমরা পয়সা দিতে পারিনি, তাই আজকে তো আমরা দেখতে পেয়েছি এই ভারতবর্ষের বিচার, যারা ঘুষ নিয়েছে, যারা এই সিস্টেমকে ব্রেকআপ করেছে, তারা নির্দোষ প্রমাণিত হয়েছে। আর আমরা যারা নির্দোষ, আমরা যারা যোগ্য, আমরা তাদের আজকে চাকরি হারাতে হয়েছে। শুধু তাই নয়, আজকে কয়েকশো আমাদের চাকরি হারা সুসাইড অ্যাটেম্প্ট করতে গিয়েছে, এর দায় কে নেবে? আর আজকে আমরা শুধু আন্দোলনের ছোট মাত্রা দেখালাম, আমরা মরতে ভয় পাই না। আপনারা দেখুন কিভাবে সেই গাম বুটে করে লাথি মেরেছে। এটা তো পাকিস্তানি পুলিশ অফিসার সব, এরা আমাদের মানুষ নয়, অমানুষ। এদের ইউনিফর্ম চলে গেলে এরা ঠিক থাকবে তো? যোগ্য এবং অযোগ্য এই আলাদা আলাদা পৃথক লিস্ট
এটা এসএসসি সাইটে আপলোড করতে হবে, যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ আছে। সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে যোগ্যদের একটি তালিকা প্রদান করতে হবে। আজ এই সরকারের দুর্নীতির কারণে আমাদের চাকরি আমরা হারিয়েছি এবং আমাদের বউ বাচ্চা ফ্যামিলি নিয়ে আমরা রাস্তায় অসহায়, আমাদের মাথার উপর ঋণ এবং আমাদের সমস্ত উচ্চশিক্ষিত ছেলেপেলে সবাই শিক্ষক শিক্ষিকা সবাই পিএইচডি কমপ্লিট, বিভিন্ন দপ্তরের চাকরি ছেড়ে তারা স্কুলে শিক্ষকতা করতে এসেছিলেন। আমরা কেন বারবার পরীক্ষা দিয়ে পাস করব? অযোগ্য ছেলের জন্য এই ডিআই অফিস, এই অফিসাররা অযোগ্য ছেলেদের দিনের পর দিন নিজের ঘরের ছেলে মনে করে বাড়ির কাছে চাকরি দিয়ে অ্যাপ্রুভাল দিয়েছে, মাইনে দিয়েছে। আর তার জন্য আমাদের মতো যোগ্য ছেলেরা আজকে রাস্তায় এই অন্যায়ের প্রতিবাদ চলছে।